বাপের বাড়ি যাওয়ার আগে বাপের বাড়ি কবে যে একটু যাবো ভালোই লাগে না, এক সময় যেই বাড়িতে আর ভালো লাগতো না, ভাবতাম কমনে যাবো আর এখন এই বাড়িতে একটু যাওয়ার লাগে মনটা আনসান আনসান করে। পরিস্থিতির চাপে বছরের পর বছর যেই বাড়িতে তাই অতিষ্ঠ হয়ে গেছি, সেই বাড়িতে যাইতে মন চায়। মনে কোনো ঘোরাঘুরি দরকার নেই, অন্তত বাপের বাড়ি যাই একটু ঘুমাইতে পারলে হয়। এই তোমাকে বাড়িতে যাবো, কাজটা শেষ করে লো। কি কইতাছো সত্যি? আমি 1 মিনিটে রেডি হয়ে যাইতাছি। আমার কিন্তু শরীর ভালো না, কাজ কাম যা আছে করে তুই যাইও, আমি কিন্তু আবার অলস হয়ে যাবো। এই অবস্থা আমারে যদি আজরাইলো জান কবজ করতে হয়, কইবে খারাপ আজকে আমার কামটা করে দিয়ে লোক এমনি কি বাপের বাড়ি যাইতে মন চায়? আচ্ছা তুমি তাহলে অপেক্ষা করো, রাত 10টাও বাজতে পারে যাইতে যাইতে। আর দুনিয়ার কাজ না করে তো আবার যাওয়া যাইব না। বাপের বাড়ি যাওয়ার পরে একটা কোন জায়গায় রাখছিলাম উফ খুশিতে, বাপের বাড়ির নাম শুনলে মনটাই যেন খুশিতে নাচে। এরপরে মেয়েদের একমাত্র শান্তির স্থান। মায় ডাকে আবার খাইতে চল। আমার উঠে খাওয়ানোর সময় নেই, আইয়া খাওয়াই দিয়ে যাইতে কো। ফ্যানের বাতাসটা কম লাগতেছে। ও মা একটু ভিতরে বাড়াই দাও, ফ্যানটা একটু বাড়াই দিতে কো। ফ্যানটা একটু নিজে বাড়াই লইতে পারে না। আমার একটু কিছু জাল জাল বানাই দিত। যাওয়ার পর থেকে তোর খেদমত করতে করতে আমি শেষ। যা তাড়াতাড়ি যা কইছি কর, এখন করলে ভবিষ্যতে কাম হইব, শ্বশুর বাড়ি গেলেও কষ্ট কম হইব। বস্তু তোরে দেখে বুঝি না, ওই বাড়িতে গিয়ে নিজে গাদার খাতিং খাটে আর এই বাড়িটাই আমারে খাটে। আর বিয়ের পরে আমারও খাটন লাগবে। মা তোর শরীর ঠিক আছে তো? সারাদিন খালি শুয়ে থাইস। ও মা ঠিক আছে, বাপের বাড়িতে কোনো কাম নেই, কোনো কষ্ট নেই।